ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ঝুম অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটির নাম এবং লোগো, এটি দেখে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো যাই হোক, অ্যাপটি ওপেন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোম ইন্টারফেস। এখানে সার্চ অপশন রয়েছে, ক্যামেরা আইকন রয়েছে। এর মধ্যে আপনি ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সার্চ করতে পারবেন বা গ্যালারি থেকেও কোনো ছবির মাধ্যমে সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে বিভিন্ন ধরনের যে ক্যাটাগরিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে যে সকল ক্যাটাগরির আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন সেগুলো কিন্তু এখানে রয়েছে, এবং এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। এরপর আছে সার্চ অপশন। সার্চ অপশনে আপনি এখানে যে কোনো কিছু সার্চ করতে পারবেন। তারপর আছে যে অপশনটি মাই কার্ট, এই অপশনে আপনি কন্টিনিউ টু শপিং এইখানে টাচ করবেন। টাচ করার পর যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন হবে সেটি আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এখানে অ্যাড করে দিলাম, অ্যাড টু কার্ট, এই অপশনে টাচ করবেন এবং তাহলে এটি তো যাই হোক, এখানে অ্যাড টু কার্ট এই অপশনে দিলেন, এটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমি ফিরে আসলাম। এভাবে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু দুইটি প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেল। তারপর উইশ লিস্ট, এখানে আপনি কোনো প্রোডাক্ট উইশ লিস্টে রাখতে চাইলে এখানে রাখতে পারবেন। এক্ষেত্রে অ্যাড টু প্রোডাক্ট এই অপশনে টাচ করবেন। তারপর আপনি যে প্রোডাক্টটিতে টাচ করবেন সেটি অ্যাড হয়ে যাবে। যেমন এটি আমি টাচ করলাম, দেখতে পাচ্ছেন এটি কিন্তু উইশ লিস্টে অ্যাড হয়ে গেল। তো যাই হোক, এটি উইশ লিস্টে অ্যাড হয়নি, সরি। এখানে যে লাভ সিম্বলটি রয়েছে এই সিম্বলটিতে আপনাকে টাচ করতে হবে, তাহলে এটি উইশ লিস্টে অ্যাড হয়ে যাবে। তো এখন যদি উইশ লিস্টে আমি টাচ করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি অ্যাড হয়ে গেল। তো যাই হোক, এভাবে আপনি অ্যাড করতে পারবেন। এরপর রয়েছে এখানে লগ ইন অপশনে আপনি এই অপশনের মাধ্যমে লগ ইন করতে পারবেন। লগ ইন হতে পারবেন আপনি ফেসবুক, গুগলের মাধ্যমে। এরপর শো মোর অপশন, অ্যাপল এবং ইমেইলের মাধ্যমে আপনি লগ ইন হতে পারবেন। তো এখান থেকে আপনার যে অপশনটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেটি আপনি দিয়ে লগ ইন হতে পারবেন। এছাড়া আপনার অ্যাকাউন্ট করতে চাইলে আপনি যে কোনো অপশনের মাধ্যমে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যাই হোক, আমি লগ ইন হয়ে কিন্তু চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ইন্টারফেসটি, এখানে মাই অর্ডার এই অপশনে যদি আপনি টাচ করেন, এখানে আপনার যে অর্ডারগুলো সেগুলো দেখতে পাবেন। অবশ্যই আমি কোনো অর্ডার করিনি, সেজন্য এখানে দেখতে পাচ্ছি না। তারপর হচ্ছে ফেভারিটস, এখানে আপনার যে ফেভারিটস প্রোডাক্টগুলো যেগুলো আপনি আগে থেকে অ্যাড করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন, এবং কালেকশন, স্টোরস, এগুলো এই তিনটি অপশন রয়েছে, এটি এখানে দেখতে পাবেন। এরপর নোটিফিকেশন, এখানে আপনার যদি কোনো নোটিফিকেশন থাকে সেগুলো দেখতে পাবেন, এবং নোটিফিকেশনের এখানে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট নোটিফিকেশন, সোশ্যাল নোটিফিকেশন, রিকমেন্ডেশনস, অর্ডার ইনফো, প্রাইস অ্যালার্ট। এখানে আপনি যে অপশনটিতে টাচ করবেন সেই অপশন রিলেটেড নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইস প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু সি মোর অফেন। তো এখানে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি টাচ করে সেভ করে দিতে পারেন। আপনি এখানে টাচ করার পর এখানে যদি সেভ অপশনে দেন, সেটি সেভ হয়ে যাবে এবং সে প্রোডাক্টগুলো তারা প্রদর্শন করবে। তো যাই হোক, এটি আমি কেটে দিলাম। তারপর হচ্ছে ফিট সেটিং, এখানে ফিট সেটিং যেটি আমি কেটে দিলাম সেটি ছিল, এখানে প্রয়োজন হয় আপনি ইউজ করে দেবেন। তারপরে হচ্ছে প্রোমো কোড, এখানে যদি আপনার কোনো প্রোমো কোড থাকে তাহলে আপনি সেই কোড দিয়ে অ্যাপ্লাই করে দেবেন।
অ্যাড্রেস বুক, এখানে অ্যাড্রেস বুকে আপনি অ্যাড্রেস সেট আপ করে নিতে পারেন। এখানে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মাধ্যমে এখানে যদি আপনি টাচ করেন, টাচ করার পর আপনার এখান থেকে স্টেট, সিটি, অ্যাড্রেস, পোস্ট কোড এগুলো দিয়ে নেক্সট করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুসরণ করবেন, তাহলে অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। মাই কার্টস, এখানে আপনার যে শপিং কার্ট বা শপিং কার্ট বলতে মানে যেগুলো অনলাইন কার্ড, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, সেগুলো আপনি এখানে ইউজ করতে অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করার জন্য গট ইট থ্যাঙ্কস অপশনে দিবেন, তারপর এখানে প্লাস আইকনে দিবেন এবং এরপর আপনি এখানে কার্ড অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এরপরে যে অপশনটি রয়েছে পার্সোনাল ডাটা, এখানে আপনার পার্সোনাল যে ডাটা সেটি দেখতে পাবেন। তারপরে হেলথ সেন্টার, প্রাইভেসি অ্যান্ড টার্মস, যেমন সোশ্যাল মিডিয়া এবং লগ আউট, এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশনে আপনি টাচ করলে এখানে সোশ্যাল প্রোফাইলস, নোটিফিকেশানস সেটিংস, তারপরে অ্যাক্সেসিবিলিটি সেটিংস এগুলো ইউজ করতে পারবেন। এবং থিমস এর আন্ডারে আপনি ডার্ক মোড ইউজ করতে পারবেন চাইলে। ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে পারবেন, যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে। তো যাই হোক, আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি, এখান থেকে আপনি যে কোনো অপশনটি ইউজ করতে পারেন, আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ডিভাইস, অ্যাবাউট, বাগ রিপোর্ট, এই অপশনগুলো আপনি সেটিংসের আন্ডারে পেয়ে যাবেন। তো যাই হোক, এইগুলো হচ্ছে এই অ্যাপের যে মূল বিষয় সেগুলো। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে। আর অ্যাপটি কীভাবে আপনাদের ইউজ করতে পারবেন সে বিষয়টি বুঝতে পারলেন।